আজকে আমি এসেছি আমার রিসেন্টলি কেনা কিছু গোল্ডের গয়না আপনাদেরকে দেখাতে। অ্যান্ড ইউ অল লাভ গোল্ড জুয়েলারি কালেকশন। এবারে আপনারা সবাই জানেন গোল্ডের কি মারাত্মক দাম বেড়েছে। I am really blessed to be able to purchase all this. And without much delay, let me start by showing you everything. আমি দামটা বলছি না, আমার ওয়েটটা যদি মনে থাকে আমি বলে দিচ্ছি। সো আমি ফার্স্টেই স্টার্ট করছি এই সুন্দর একটা লকেট দিয়ে। এইরকম একটা লকেটের আমার অনেক দিনের শখ ছিল, যেটা দিয়ে না যে আমি ডেলি পরবো, বাট খুব একটা চোখ নজর কাড়বে না। দিস বিউটিফুল পিস ইজ ফ্রম মালাবার গোল্ড অ্যান্ড এটা 2 গ্রাম সামথিং, almost 3 grams. It is a very beautiful piece and my current favorites actually. Okay, so second one, আপনারা সবাই জানেন আমি একটু বেশি সেফটি পিন ইয়ারিং নিতে ভালোবাসি। তো এরকম আংটা দেওয়া দুলগুলোকে আই থিঙ্ক সেফটি পিন কানের বলে। আমার অ্যানিভার্সারিটা এবার ত্রিপুরায় আমার শ্বশুরবাড়িতে হয়েছে বলে এই দুলটা আমি ওখান থেকে নিয়েছি, রাম ঠাকুর জুয়েলার্স থেকে নেওয়া। এটার ওয়েটও 1.5 গ্রামের আশেপাশে। তো খুব ভালো, খুব স্টাডি, খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন। এটা মা বাবার থেকে আমাদের অ্যানিভার্সারি গিফট ছিল। আচ্ছা, আমার কিছু আমার মার অ্যাকচুয়ালি কিছু জিনিস এক্সচেঞ্জ করানোর ছিল। আমার ছোটোবেলাকার বেশ কিছু ভাঙাচোরা জিনিস ছিল, সেগুলো এক্সচেঞ্জ করে আমি ভাবছিলাম একটা ছোটো, আমার সবই চেন 24 ইঞ্চির, যেমন আপনারা জানেন। আমি এবার ভাবলাম যে একটা একটু 22 ইঞ্চি মতো লম্বা চেন নেব। তো ওইগুলোকে এক্সচেঞ্জ করে তানিশ থেকে আমি রোপ চেনটা নিলাম। দেখে বুঝতে পারছেন বেশ মোটা, বেশ চওড়া, আর এটা 22 ইঞ্চি। এটা বেশ অনেকটাই দাম ছিল, বাট যেহেতু অনেকটাই এক্সচেঞ্জ করা হয়েছে, খুব একটা আমাকে ইন ক্যাশ পেমেন্ট করতে হয়নি। দিস ওয়াজ অ্যারাউন্ড 12 গ্রামস। এটা তানিশ থেকে নেওয়া 22 ইঞ্চি অ্যান্ড খুব রেগুলার ইউজ করছি আমি আজকাল এই চেনটা। একদম নতুন নতুন খুব একটা নতুন না হলেও ভীষণ ভীষণ ভালোবেসে ফেলেছি এই চেনটাকে। তো এটা হলো আমাদের এই বছরের 3 নম্বর পারচেজ। অ্যান্ড সরি, চেন কিনলে একটা লকেট যদি না কিনে আই থিঙ্ক একটু হয় না। অ্যান্ড সিন্স আমার পেন্ডেন্ট প্রেমী, আমি একটু বলেছিলাম যে যদি কিছু কম রেঞ্জে পেন্ডেন্ট থাকে এটা দেখান। তো the shopkeeper showed me this and it's just the piece. I hope আপনারা দেখতে পাচ্ছেন the intricate design. এটাও তানিশ থেকেই। এটার আমার ঠিক ওয়েটেজটা মনে নেই, বাট দিস ওয়াজ ভেরি ভেরি অ্যাফোর্ডেবল। খুব ভারী না, কিন্তু খুব হালকাও না, দুমড়ালে ভেঙে যাবে ওরকমও না। এই যে ভেঙে যাবে এমনও কোনো ব্যাপার না, কিন্তু স্টাডি এনাফ। দিস ইজ আ ভেরি বিউটিফুল পিস, ভেরি ইউনিক পিস, একটুখানি ব্যাকানো ডিজাইন। ভীষণ পছন্দের লকেট এটা। বেসিক্যালি তানিশকে যাওয়া হয়েছিল, আপনারা যেটা আগে থেকেই জানেন, আমার লোহা বাঁধানোটা ভেঙে গেছিলো। ওটাই বানাতে দিয়ে গেছিলাম, কিন্তু ওটা তো বানানো হলো না, উল্টে এইসব কিনে নিয়ে চলে এলাম। কিন্তু যে লোহাটা আমার বেড়ে গেছিলো, ওটা তো আমার বিয়ের লোহা, ওটা আমি এক্সচেঞ্জ করে নতুন নিতে চাইনি। কিন্তু যে জিনিসটা আমার সবথেকে প্রিয়, আমার নোয়া, সেই সোনাটা কি করা যায়? 7-8 গ্রাম সোনা ছিল ওই নোয়াটা, ওটাও তানিশগিরি নোয়া ছিল। তো আমি এমন কিছু একটা বানাতে চাইলাম যেটা আমি ডেলি পরতে পারবো, ওটা আমার থেকে দূরে যাবে না ওই সোনাটা। একটু আরও সোনা অ্যাড করে আমার শ্বশুরবাড়িরই
একজন খুব কাইন্ডলি আমাকে এই চেনটা বানিয়ে দিলেন। উনি ভীষণ ভালো স্বর্ণকার। উনি এক্স্যাক্ট সেম সোনাটা দিয়ে আমাকে এই চেনটা বানিয়ে দিলেন, যেটা অলমোস্ট গোট চেন সর্ট অফ, কেমন একটা, মানে আমি এই চেনটার ডিজাইন, এই চেনটার নাম আমি জানি না, বাট অনেকটা গোট চেনের মতোই দেখতে। কিন্তু যে সোনাটা দেখছেন এটা পুরোটাই আমার আহ, নোয়া নোয়া যেটা ভেঙে গেছিলো সেই সোনা দিয়ে তৈরি। তো আমাকে জাস্ট মেকিং চার্জটাই দিতে হয়েছে, আর বোধহয় 1 গ্রাম 1.5 গ্রাম সোনা বেশি লেগেছিলো, সেইটা একটু দিতে হয়েছে। আনফর্চুনেটলি এটাকে আমি 22 ইঞ্চি বানাতে বলেছিলাম, উনি সেটাকে 24 বানিয়ে ফেলেছেন, তাতে কোনো অসুবিধা নেই। বাট এটা আমার সেকেন্ড চেন অফ দ্য ইয়ার। আমি একটু চেন আর পেন্ডেন্ট পাগল, বাট এটা আমার ফিফথ বাই বলতে পারি, ফিফথ বাই বা ফিফথ গোল্ড অফ দ্য ইয়ার। এটা আমার 5 নম্বর। অ্যান্ড আমার সত্যি প্রচণ্ড প্রচণ্ড কষ্ট হয়েছিল লোহাটা ভেঙে যাওয়াতে। আমি আগেও আপনাদেরকে বলেছি। বাট সেই সোনাটা আমি ভেবেছিলাম যে আলমারিতে রেখে দেবো, কিন্তু ভাবলাম যে রেখে লাভ নেই, অ্যান্ড রাদার ইউজ ইট এভরিডে। সো দিস ইজ সর্ট অফ মাই এভরিডে ওয়্যার গোল্ড চেন এখন। এটা কিন্তু খুব মোটা না, কিন্তু খুব সরুও না, জাস্ট একটু লম্বা। হুম। আচ্ছা আচ্ছা। এটা এবার এটাকে তো দেখাতে হবে। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আমার শাঁখা বাঁধানো আছে আপনারা জানেন, আমার পলা বাঁধানো ছিল না, কিন্তু আমার হাজব্যান্ড খুব কাইন্ডলি আমাকে নিয়ে গিয়ে এবার এই সুন্দর পলা জোড়াটা কিনে দিল ফ্রম পিসি চন্দ্র। এটা পাতের পলা। অবভিয়াসলি তো ড্যামেজ কিছু হবে না যদি ডেলি ওয়্যারও করি। আমি যদিও ডেলি ওয়্যার করছি না, কিন্তু তাও এই ম্যাট আর গ্লসি একটা ডিজাইন যেটা করা আছে, ইটস অ্যাবসলিউটলি স্টানিং। এটা ওয়াজ অ্যারাউন্ড 5 to 6 grams. ওকে। আচ্ছা। অ্যান্ড আমার একটা, অবভিয়াসলি এটাই ভেঙে গেছিল, মানে এই ডিজাইনের নোয়া আমার ছিল, যেটা ভেঙে গেছিলো আর যেটাকে ঠিক করা যেত না। আমার হাজব্যান্ড আমাকে এই ডিজাইনটাই আবার বানিয়ে দিয়েছে। আমি চেয়েছিলাম সেম ডিজাইনটা রাখতে, বিকজ ওটা আমার বিয়ের লোহা ছিল। এরপরে কি ডিজাইনের লোহা কবে নেব কী নেব জানি না, বাট এই লোহাটা, এই ডিজাইনের লোহাটা আমার চাই, আমি সেটাই বলেছিলাম। এটা খুব সেন্টিমেন্টাল একটা জিনিস আমাদের জন্যে। তো এটাও নতুনের মধ্যেই রাখছি, কারণ কি এটা একদমই নতুন করে বানিয়ে দিয়েছে। পুরনো লোহাটা দিয়ে তো সোনা দিয়ে চেন বানিয়ে ফেললাম, কিন্তু এটা বেশ সুন্দর একটা লোহা, একদম চকচক করছে। হ্যাঁ, এটাও আমার হাজব্যান্ডেরই গিফট, ওই ভালোবেসে দিয়েছে আমাকে কিনে। তো থ্যাংক ইউ বাবাই। ওকে, লাস্ট অ্যান্ড আমার কাছে এক্সট্রিমলি ভ্যালুয়েবল, যেটা কমপ্লিটলি আমার নিজের সেভিংস ভেঙে আমি করেছি, ইজ দিস, কী বলবো, চুড়ি। দিস পেয়ার অফ চুড়ি। এটা 25 গ্রাম ওজন, দুটো মিলিয়ে। এটা তানিশকে আমি অনেক দিন আগে দেখে এসেছিলাম। দেন আই কেপ্ট ম্যানিফেস্টিং। একটা টাইমে এই চুড়ির দাম চেয়েছিল আই থিঙ্ক 2,22,000। অ্যান্ড যেদিনকে এই সোনার দাম ফল করলো, ওটা প্রায় অনেক টাকাই কমে গেলো, ওরকমই অনেক টাকা কমে গেছিলো, মানে 2 লাখ অনেকটাই কম। And I had to get it. So this is something I broke my savings for, but I'm so happy. My regular wear চুড়ি। বিয়েরটা অতটা পরি না, বিয়েরটা একটু বেশি ভারী, কিন্তু এই দুটো আমি নিজে কিনেছি, নিজে খেটে দাঁড়িয়ে অনেক টাকা জমিয়ে এটা আমি কিনেছি। This is a very very favorite piece. So this is the last of all. This is definitely not a show off video. Please কেউ ভাববেন না আমি দেখাচ্ছি, বাট
Thank you for watching this video. Please like and show some love by subscribing. Bye.